দার্জিলিং আমাদের সবারই ভীষণ প্রিয় একটি গন্তব্য। আর দার্জিলিংয়ের অফবিট গ্রামগুলি যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক একটি ছোট ছোট সুন্দর গল্প। পর্যটকদের ভিড় থেকে অনেকটা দূরে থাকা শান্ত স্নিগ্ধ এই গ্রামগুলিতে প্রকৃতিকে যেমন খুব কাছ থেকে অনুভব করা যায়, তেমনি পাহাড়ের জীবনকেও অনেকটা কাছ থেকে জানা যায়। তাই দার্জিলিংয়ের ভিড় ছেড়ে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এখন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই সব অফবিট গ্রামগুলি সব থেকে বেশি পছন্দের। আজ আপনাদের সন্ধান দেব দার্জিলিংয়ের এমনই একটি অফবিট গ্রামের, যেখানে পরিষ্কার আকাশে চোখের সামনে ধরা দেয় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, আর দূরে পাহাড়ের বুক চিরে নিচে বয়ে চলে চঞ্চলা তিস্তা। মেঘের নরম ছায়া আর প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রামটির নাম বাড়া মাংওয়া। আগস্ট মাসের 6 তারিখ, আবারও একটা নতুন দিন, আবারও একটা নতুন জার্নি। আর এবারে আমার গন্তব্য আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গ। শিয়ালদা স্টেশন থেকে রাত 8:30টার শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে রওনা দিলাম বর্ষার পাহাড়কে মন ভরে উপভোগ করতে। আর যথাসময়ে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। স্টেশনে নেমে আগে থেকে বলে রাখা গাড়িতে করে আমরা রওনা দিলাম, আর শুরু হলো আমাদের পাহাড়ের পথে যাত্রা। একের পর এক পাহাড়ের বাঁক পেরিয়ে চারপাশের অপূর্ব প্রকৃতির রূপকে উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আগস্ট মাসের 7 তারিখ, আর এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিংয়ের একটা ছোট্ট অফবিট গ্রাম বাড়া মাংওয়াতে। আর বাড়া মাংওয়াতে এসে আমি যে হোমস্টেটাতে থাকছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, এবং তার সাথে সাথে এই হোমস্টেটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টেও। আমি আজকে রয়েছি বাড়া মাংওয়ার হোম অ্যান্ড হার্ট হোমস্টেতে। তাহলে চলুন হোমস্টেটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাই। এই মুহূর্তে আমি রয়েছি মেন রোডে। এই দিকে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই আমরা উপরে এলাম, এটা তিস্তা বাজারের রাস্তা, আর সোজা চলে গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে ছোটা মাংওয়ার দিকে। মেন রোডের একদম উপরেই কিন্তু এই হোমস্টে, সেই জন্য গাড়ি কিন্তু একদম হোমস্টের সামনে অবধি চলে আসবে। আর যারা নিজেরা গাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। মেন গেট দিয়ে ঢুকে এখানে কয়েকটা মোটে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে চলে গেলেই কিন্তু পৌঁছে যাব আমরা একেবারে হোমস্টের ভেতরে। সিঁড়িতেও কিন্তু প্রচুর গাছ দিয়ে ওনারা এই সিঁড়িগুলোকে সাজিয়ে রেখেছেন। চলে এলাম হোমস্টের ভেতরে। এটাই ওনাদের রিসেপশন কাম সিটিং এরিয়া। রিসেপশন এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বসার জন্য চেয়ার এবং সোফা রয়েছে, টেবিল রয়েছে। আর এখানে আরেকটা সুন্দর জিনিস দেখায়, এখানে কিন্তু বইপত্রও রয়েছে, চাইলে আপনারা এখান থেকে বই নিয়ে পড়তে পারেন।
এই হোমস্টেতে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এখানে কিন্তু টিভির ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনারা সন্ধেবেলার দিকটাতে টিভিও দেখতে পারেন। আর যে জিনিসটা সব থেকে বেশি আমার ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। ইনডোর প্ল্যান্ট দিয়ে ওনারা পুরো এই জায়গাটাকে সাজিয়ে রেখেছেন। এই হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে, আর রিসেপশন থেকে এগিয়ে এলেই কিন্তু এখানে পরপর রয়েছে রুমগুলো। সবার প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি 101 নাম্বার রুমটা। এই রুমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, কালার কম্বিনেশন বলুন বা এই সুন্দর কাজ, দারুণ লাগছে আমার রুমটা। এখানে দুজনের জন্য বেড রয়েছে, বেডের ঠিক পাশে এখানে সাইড টেবিল রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল, কাপ, টি কফি বানানোর জিনিসপত্র সব কিছুই দেওয়া রয়েছে। বেডের ঠিক পাশে এখানে বসার জন্য কিন্তু চেয়ার টেবিলও দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে বড় একটা জানলা যেখান থেকে পেশকের পাহাড়ের দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বসে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। বিছানার থেকেই কিন্তু এই ভিউটা আপনারা পেয়ে যাবেন। এইদিকে রয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, চাইলে আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারেন। আর ওয়াশরুমটা রয়েছে এখানে, একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে। এই হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে, আর 3টে রুমের সাথে কিন্তু অ্যাটাচড ব্যালকনি রয়েছে। যদিও এই রুমের সাথে তো কোনো ব্যালকনি দেখতে পেলেন না, তো এই রুমের ব্যালকনিটা রয়েছে সামনে, একটু ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 101 নাম্বার রুমের ব্যালকনি। 101 নাম্বার রুমটা থেকে বেরিয়ে এসেই এই করিডোরটা রয়েছে, এবং এই করিডোরের সামনেই রয়েছে 3টে রুম, যার মধ্যে আমাদের রুম হচ্ছে 103 নাম্বার রুমটা। তবে আমাদের রুমটা দেখানোর আগে বাদবাকি রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সবার আগে দেখাচ্ছি 104 নাম্বার রুমটা। এই হচ্ছে রুম, এটা একটা 2 বেডেড রুম, এখানে ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আর আগের রুমটাতে আমি যা যা জিনিসপত্র দেখালাম এই রুমেও কিন্তু সেম টু সেম রয়েছে। এদিকে বসার জন্য চেয়ার এবং টেবিল রয়েছে, বিছানার ঠিক পাশেই কিন্তু এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম সব কিছুই দেওয়া রয়েছে। আর বেডের ঠিক পাশেই রয়েছে এদিকে আলমারি। আর এখানে কিন্তু রুমের সাথে ডেন্টাল কিট, শেভিং কিট, সোপ সব কিছুই দেওয়া রয়েছে। এই রুমেও কিন্তু ওই রুমের মতোই একটা বড় কাঁচের জানলা রয়েছে। এই জানলাগুলো কিন্তু ওপেন করা যায়, আর জানলাটা খুললেই এই রকম সুন্দর একটা ভিউ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় ক্লিয়ার আকাশে। আর প্রথমেই বলেছি যে ওই 101 নাম্বার রুমটা বাদে প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এই রুমের সাথেও ব্যালকনি রয়েছে। এই হচ্ছে এই রুমের বড় একটা ব্যালকনি, এখানে বসার জন্য চেয়ার রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর। এই দিকটাতে চাষ হচ্ছে, আর ওখানে গরু রয়েছে, মানে একদম পাহাড়ি গ্রামের যে নির্যাস সেটা কিন্তু এখানে এলে আপনারা পেয়ে যাবেন। ব্যালকনিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যদি আকাশ ক্লিয়ার থাকতো এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভীষণ ভালো লাগতো। আর এখন যেহেতু বৃষ্টির মরশুম, যদি বৃষ্টি হয় এখানে বসে বৃষ্টিটাকেও কিন্তু মন ভরে উপভোগ করা যাবে। এবার আপনাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এইখানেই আছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় একটা ওয়াশরুম, এখানে গিজারও দেওয়া রয়েছে।
সব রুমই তো প্রায় আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে আমাদের রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। চলে এলাম আমাদের রুমে। প্রথম দেখাতেই এই রুমটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব খোলামেলা এই রুমটা। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে দুজনের জন্য সুন্দর বিছানা, ব্ল্যাঙ্কেট পত্র দেওয়া রয়েছে, সাথে টাওয়াল, আর এখানে একটা পাউচে করে ওনারা ডেন্টাল কিট, শেভিং কিট, সোপ, শ্যাম্পু সব কিছুই দিয়ে দিয়েছেন। বিছানার ঠিক পাশেই এখানে রয়েছে একটা সাইড টেবিল, যেখানে ইলেকট্রিক কেটেল, চা কফির সরঞ্জাম সব কিছু দেওয়া রয়েছে। বিছানার উল্টো দিকটাতে রয়েছে এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ, চাইলে আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারেন। রুমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, ছোটোর মধ্যে একদম কম্প্যাক্ট একটা রুম। আর বিছানার ঠিক সামনে দিকে এরকম দুটো চেয়ার টেবিল রয়েছে, সাথে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া রয়েছে। আর একটা জিনিস দেখাই, এই রুমেও কিন্তু ফ্যান রয়েছে। এই রুমে দুটো বড় বড় জানলা রয়েছে, যেখান থেকে ক্লিয়ার আকাশে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আপনাদের তো প্রথমেই বলেছি যে এখানে 3টে রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, তো আমাদের রুমের সাথেও ব্যালকনি রয়েছে। চলুন এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, বেশ বড় ব্যালকনিটা আর ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে বসার জন্য দুটো চেয়ার রয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ভিউটাকে উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। এই যে এই দিকের পাহাড়টা, এটা কিন্তু কালিম্পংয়ের পাহাড়। আর আপনাদের দেখাই, এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেশকের পাহাড়। আমাদের এই ব্যালকনি থেকে ক্লিয়ার আকাশে দারুণ সুন্দর যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তেমনই কিন্তু সামনে থেকেই পাওয়া যাচ্ছে তিস্তা নদীর ভিউ। যারা দার্জিলিংয়ে এসে একদম কম বাজেটের মধ্যে একটা অফবিট গ্রামে থাকতে চাইছেন, যেখান থেকে প্রকৃতির এরকম সুন্দর রূপকে উপভোগ করতে পারবেন, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বারামাংবার এই হোম অ্যান্ড হার্ট হোমস্টেতে। পুরো রুমটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমার কিন্তু এই হোমস্টেটা ভীষণ ভালো লেগেছে, ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা হোমস্টে, যেখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর ভিউ পাওয়া যায়। আর প্রথমেই বলেছি এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। তাহলে এবার এই হোমস্টেতে যে সমস্ত রুমস রয়েছে তার প্রাইসগুলো বলে দিচ্ছি। এই হোমস্টেতে রুমের প্রাইস হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড, আর এর সাথে কিন্তু 4 টাইমস মিল ইনক্লুডেড থাকছে। এই হোমস্টেতে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবেন। আমাদের রুমের ঠিক পাশেই আরেকটা রুম রয়েছে, যার রুম নাম্বার হচ্ছে 102। এটা জাস্ট এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই বলেছি প্রত্যেকটা রুম সেমভাবে সাজানো গোছানো, সেম অ্যামিনিটিস রয়েছে, শুধু ভিউটার পার্থক্য রয়েছে। আমাদের রুমে যেরকম ভিউ, এই রুম থেকেও কিন্তু সেম ভিউ পাওয়া যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং এই দিক থেকে তিস্তার সুন্দর একটা ভিউ। রুম তো দেখিয়ে দিলাম, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। রুমের ঠিক বাইরে এখানে জলের ব্যবস্থা রয়েছে। এটা ফিল্টার্ড ওয়াটার, তাই জন্য আপনারা নিশ্চিন্তে এই জলটা খেতে পারেন। আর পাশ থেকে এখান থেকে সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ছাদে চলে যেতে পারেন। ছাদ থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন আপনাদের ছাদটাও একটু দেখিয়ে নিয়ে আসি। চলে এলাম ছাদে। ছাদটাও কিন্তু বেশ সুন্দর, এখানে প্রচুর গাছপালা ওনারা লাগিয়েছেন। আর এখান থেকে ক্লিয়ার আকাশে যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তেমনই সামনেই রয়েছে তিস্তা। তিস্তারও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে।
এই বর্ষার মরশুমে পাহাড়গুলো কি সবুজ লাগছে, চারিপাশে এরকম পাহাড় আর তার মাঝখানে এই ছোট্ট হোমস্টে। ছোটোর মধ্যে হোমস্টেটা তো ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো আর সব মডার্ন ফেসিলিটিস কিন্তু এখানে পাওয়া যায়। এই হোমস্টেটার লোকেশন এত সুন্দর জায়গাতে যে আপনারা যারা চাইছেন এখান থেকে দার্জিলিং ঘুরতে যেতে তারা কিন্তু অনায়াসে এখান থেকে দার্জিলিং ঘুরে আসতে পারেন। এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স মাত্র 1.5 ঘন্টা। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আপনারা চাইলে দার্জিলিংয়ে ঘুরে টুরে আবার সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু এই হোমস্টেতে ফিরে আসতে পারেন। এছাড়াও লোকাল সাইট সিইং হিসেবে আপনারা অরেঞ্জ গার্ডেন, ছোটা মাংওয়া এগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। আমাদের রুমের ব্যালকনিতে বসেছিলাম, অনেকটা সময় কেটে গেল এখানে বসে বসেই এই সুন্দর ভিউটাকে দেখতে দেখতে। তো এখন বেলা 3:30 প্রায় বেজে গেছে। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ওনারা। ওনাদের ডাইনিং এরিয়াটা রিসেপশনের ঠিক পাশেই রয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। চলে এলাম ডাইনিং এরিয়াতে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, এখানে ডাল, মাশরুমের সবজি, এটা লোকাল একটা শাকের সবজি, এখানে করলা ভাজা, ডিম, মাছ, পাঁপড়, লঙ্কার চাটনি আর সাথে সালাড। এখানে বলে দিই দুপুরবেলাতে কিন্তু আপনারা ডিম বা মাছ যে কোনো একটা নিজেদের পছন্দ মতো নিতে পারেন। আমরা দুটোই নিয়েছি, তবে মাছটা কিন্তু আমরা এক্সট্রা চার্জ দিয়ে আজকে নিয়েছি। এই লোকাল যে শাকটা, এটা দুর্দান্ত খেতে, ভীষণ ভালো লাগছে এটা খেতে। এখানকার করলাটা এত ইউনিক স্টাইলে ভাজা না, খুব ভালো লাগছে এটা। মাশরুমের যে সবজিটা রয়েছে ওটা চিলি মাশরুম, খুব সুন্দর খেতে। প্রতিটা খাবারের টেস্ট কিন্তু এখানে খুব ভালো। আমার তো মাশরুমটা যেরকম ভালো লাগলো শাকটাও সেরকম ভালো লেগেছে। এখন ডিম খাচ্ছি, ডিমের টেস্টটাও কিন্তু খুব ভালো আর একদম ঘরোয়া রান্না। মাছটা নিলাম, মাছের সাইজ কিন্তু বেশ ভালো রয়েছে এখানে। একদম ফ্রেশ মাছ। এটা না বললেই নয়, এখানকার প্রতিটা খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। আচ্ছা, আমাদের যে আজকে লাঞ্চ রেডি করেছেন এই দিদি কিন্তু এই হোমস্টের সব রান্না বান্নার দায়িত্বে রয়েছেন। দারুণ সুন্দর রান্না। এইখানে ধান চাষ হয়েছে, সামনে এরকম ধাপ করে করে জমি রয়েছে, সেখানে ধান চাষ হচ্ছে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। সন্ধে হয়ে গেছে আর পুরো হোমস্টেটা আলোতে সেজে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। রুমে কিছুক্ষণ বসেছিলাম, তো রুমের জানলা থেকে হঠাৎ করে বাইরেটা দেখি এই রকম সুন্দর একটা ভিউ, তাই আর থাকতে পারলাম না, ব্যালকনিতে চলে এলাম। কালিম্পং শহরটা কি অপূর্ব লাগছে এখান থেকে। সন্ধে হতে না হতেই আমাদের জন্য চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে চা আর তার সাথে রয়েছে ভেজ পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে বাইরেটাতে একটু হাঁটছি, দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছে না, দেখো পুরো টিমটিম করে জ্বলছে তারার মতো। ভীষণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। গ্রামটা খুব সুন্দর, কিন্তু
এরকম রাতেরও কিন্তু একটা সৌন্দর্য রয়েছে, এরকম অন্ধকারেরও একটা সৌন্দর্য রয়েছে। কি শান্তি এসব জায়গাতে, একটা আওয়াজ নেই, কিচ্ছু নেই, শুধু এই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। আমার সামনেই যে পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু পেশকের পাহাড়। আর সন্ধেবেলাতে তো দেখিয়েছি প্রথমে কালিম্পংয়ের পাহাড়টাকে কত সুন্দর লাগছে সন্ধেবেলাতে। এই লোকেশনটা কিন্তু অদ্ভুত সুন্দর, ভিড়ভাট্টা নেই, একদম প্রকৃতির কাছাকাছি থাকা শান্ত একটা গ্রাম। বেশ অনেকটা সময় কেটে গেল গল্প গুজবে। এখন রাত 10টা বাজে, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। ডিনারে আমাদের জন্য কি আছে চলুন আপনাদের দেখিয়ে দিই। ডিনার করতে চলে এলাম, আর আজকে আমাদের ডিনারে রয়েছে ভাত, এখানে ডাল, আলু ভাজা, আলু চোখা, চিকেন, পাঁপড়। চিকেনটা অসাধারণ খেতে। দুপুরবেলা থেকে এখানে আমরা খাওয়া দাওয়া করছি, প্রতিটা খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। খাওয়া দাওয়া করে চলে এলাম, দারুণ সুন্দর খাওয়া দাওয়া ছিল এখানে। এখন রাত 11টা বাজে, এরপরে আমরা শুয়ে পড়ব। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম বারামাংওয়া। ভীষণ সুন্দর একটা দিন আজকে। সকাল সকাল এরকম মেঘ আর কুয়াশার খেলা দেখতে দেখতেই আমাদের দিনটা শুরু হলো। এখন সকাল 7টা বাজে, আমরা চা খেয়ে এখন বেরোবো সাইট সিইং করতে। এই সামনাসামনি কয়েকটা জায়গা রয়েছে, সেগুলো আমরা ঘুরবো। ফিরে এসে আমরা একটু ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করেই আমাদের রয়েছে চেক আউট। রাতের বেলাতে তো বেশ ভালো ক্লিয়ার ছিল ওয়েদার, কিন্তু ভোরবেলার দিকটাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। আর এখন তো পুরো মেঘে ঢেকে গেছে চারিপাশ। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কারণ রাতের বেলা ক্লিয়ার যেহেতু ছিল, তো অবশেষে দেখতে পাইনি আমরা। তবে এই ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। পাহাড়ে যে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখতেই আসবো সেটা কিন্তু নয়, এইরকম সুন্দর একটা পরিবেশ, এরকম সুন্দর একটা ভিউ কিন্তু মনকে ভালো করে দেয়। আমরা এখন যাচ্ছি লোকাল সাইট সিইং করতে। তো হোমস্টেতে আমরা বলে দিয়েছিলাম, ওনারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট সাইট সিইং স্পটে। এখানেই রয়েছে একটা সুইমিং পুল। তো এই রাস্তা ধরে আমাদেরকে সোজা এখন যেতে হবে। দেখা যাক এই সুইমিং পুলটা কিরকম। নিচের দিকটাতে বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে। এখানে প্রচুর লজ্জাবতী লতা রয়েছে। চলে এলাম আমরা সুইমিং পুলের ঠিক সামনে। এটা বেসিক্যালি একটা ক্যাম্পিং এরিয়া। আপনারা চাইলে এখানে 150 টাকা দিয়ে কিন্তু সুইমিং পুলের মজাও নিতে পারেন। এখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর। ক্যাম্প রয়েছে, আর এই নিচটাতে সুইমিং পুল। সন্ধ্যেবেলার দিকটাতে এই জায়গাটা খুব ভালো লাগবে। যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। নিচটাতে এরকম বসার জায়গা রয়েছে, সামনে ধান ক্ষেত, আর আরও সামনেতেও বিশাল বড় পাহাড়।
আমাদের হোমস্টের একদম সামনেই আছে এই কমলালেবুর বাগান। যদি আপনারা সিজনে আসেন তাহলে কিন্তু এখানে প্রচুর কমলালেবু দেখতে পাবেন। এখনো গাছে কিন্তু ছোট ছোট কমলালেবু হয়েছে, এগুলো কাঁচা রয়েছে। আর এখানে কিন্তু ওনাদের এই গার্ডেনের বিভিন্ন প্রোডাক্ট ওনারা বানান কমলালেবু দিয়ে, সেগুলো চাইলে আপনারা কিনতে পারেন। তো এখানে কি কি রয়েছে একটু দেখাই। আমি এই জায়গাটাতে কিন্তু বহু বছর আগে এসেছিলাম, শিটংয়ে যখন ঘুরতে এসেছিলাম তখন এখানে এসেছিলাম। সেই একই রকম রয়েছে জায়গাটা। এখানে অরেঞ্জ টি, স্কোয়াশ, জেলি সব রকমের প্রোডাক্ট আছে। ও থ্যাংক ইউ। এখান থেকে দাদা আমাদেরকে এই অরেঞ্জ জুসটা দিলেন, একটু টেস্ট করি। ভালো, খারাপ নয়, তবে পিলগুলো থাকলে ভাল লাগতো। আমরা এখন চলে এলাম রেসপাইট ইকো পার্ক অ্যান্ড রিভার সাইড ক্যাম্পিংয়ে। বেশ সুন্দর জায়গাটাতে। এখানে কিছু সেলফি পয়েন্ট রয়েছে, দোলনা রয়েছে, আর নিচ থেকে বয়ে যাচ্ছে একটা নদী। আপনারা যারা এখানে আসবেন নিচে গিয়ে কিন্তু নদীটাও দেখতে পারেন। যেহেতু এখন বর্ষাকাল, নিচের দিকে আমরা এখন নামছি না, রাস্তাটা পুরো খারাপ রয়েছে এখন। তো আপনারা যদি অন্য সময় আসেন নদীর সামনেও কিন্তু যেতে পারবেন। এখানে এরকম দোলনা আছে, সেলফি পয়েন্ট আছে, এই জিনিসটা কিন্তু বেশ ভালো। আপনারা লোকাল সাইট সিন হিসেবে কিন্তু এই জায়গাটাকে ঘুরে দেখতে পারেন। এছাড়াও কিন্তু এখানে ক্যাফে রয়েছে, আপনারা চাইলে টুকটাক খাবার দাবারও এখান থেকে খেতে পারেন। এই নিচটাতে একটা নদী রয়েছে, চলুন আপনাদের সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। তবে একদম নিচ অবধি যাওয়াটা একটু চাপের, বৃষ্টি হয়েছে যেহেতু এখন বর্ষাকাল, তো রাস্তাটা অতটা ভালো নেই। তবে যতটুকুনি আমি যেতে পারি সেইটুকুনি থেকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি জায়গাটা। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। নিচটাতে একটা বসার জায়গাও রয়েছে, তবে খুব সাবধানে যেতে হবে, একটু রাস্তাগুলো কিন্তু একটু স্লিপারি রয়েছে। এই যে রাস্তাটা রয়েছে পাশ থেকে চলে গেছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু নিচ অবধি নামতে হবে। তো আমি যাচ্ছি না, কেননা আমার জুতোতে এই রাস্তাটাতে স্কিড করতে পারে। তো ও যাবে, যতদূর ও যেতে পারে ততদূর গিয়ে নদীটা আপনাদেরকে দেখাচ্ছে। মনেস্ট্রি का नाम थोड़ा बोल दोगे? दुखांग चेकरलिंग मॉनेस्ट्री। তো আমরা এখন এই মনেস্ট্রিটা ঘুরে দেখব। দারুণ সুন্দর এই মনেস্ট্রিটা। এইদিকে একটা গুম্ফা রয়েছে,
মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, অদ্ভুত মায়াবী লাগছে চারিদিকটা। নিচে তিস্তা তিস্তা বয়ে যাচ্ছে। আমরা ভীষণ ভালো সময় এসেছি, এখন মনেস্ট্রিতে প্রেয়ার হচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মনেস্ট্রি হোক, মন্দির হোক বা চার্চ হোক, যে জায়গাতেই আসি না কেন মনটা কিন্তু নিমেষের মধ্যে শান্ত হয়ে যায়। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এখানে। এই মনেস্ট্রিটা ভীষণ সুন্দর। আপনারা যারা বারামাংবাতে আসছেন, এই মনেস্ট্রিটা অবশ্যই একবার ঘুরে যাবেন। পুরো জঙ্গলের মাঝে নির্জন একটা জায়গাতে এই মনেস্ট্রিটা। আমরা এখন চলে এলাম ফুনচং শেলিং মনেস্ট্রিতে। এখানে পার পার্সন 30 টাকা দিয়ে কিন্তু এন্ট্রি টিকিট নিতে হবে, তারপরে আপনারা মনেস্ট্রিতে যেতে পারবেন। আমরা 4টে জায়গাতে ঘুরলাম। বেসিক্যালি এগুলো সব লোকাল সাইট সিইংয়ের ভেতরেই পড়ছে। ভীষণ সুন্দর ঘোরার হলো। আর আমাদের কিন্তু মোটামুটি ওই সময় লাগলো 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো আপনারা যদি সকাল সকাল বেরিয়ে এই সাইট সিইংগুলো করে নিয়ে ব্রেকফাস্ট করে আমাদের মতোই চেক আউট করতে চান, সেটাও কিন্তু আপনাদের জন্য পসিবল। সকাল প্রায় 10টা বাজতে যায়, আমরা ঘুরে চলে এলাম। ভীষণ সুন্দর ঘোরা হলো। যারা দার্জিলিংয়ের দিকে যেতে চাইছেন না ঘুরতে, শুধু লোকাল সাইট সিইং করতে চাইছেন, তারা কিন্তু এই সাইট সিইংটা করে নিতে পারেন। এবারে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট রয়েছে। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আমাদের জন্য রয়েছে আলুর পরোটা, এখানে ঘুগনি আছে, আর তার সাথে রয়েছে বয়েলড এগ। আলুর পরোটাটা দারুণ সুন্দর। ব্রেকফাস্ট হয়ে গেল, আর সময় হয়ে গেল বারামাংবার এই হোম অ্যান্ড হার্ট হোমস্টেকে বিদায় জানাবার। আমরা একটা দিন এখানে থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। যেমন সুন্দর একটা লোকেশন, তেমনই সুন্দর কিন্তু এখানকার মানুষজনদের ব্যবহার। এখানে এসে আমরা একটা হোমলি ফিল পেয়েছি, আর এখানকার মানুষদের আতিথেয়তা কিন্তু আমাদের মনকে জয় করে নিয়েছে। এই হোমস্টেটা তো আমার ভীষণ ভালো লেগেছে। ছোটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার থেকেও বেশি যেটা ভালো লেগেছে, এখানে বিছানার সাথে যে ব্ল্যাঙ্কেটগুলো ওনারা প্রোভাইড করছেন, প্রত্যেক
প্রত্যেকটাতে কিন্তু আলাদাভাবে কভার রয়েছে, বালিশ বলুন, টাওয়াল বলুন, সব কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। যারা আপনারা আগামী দিনে ছুটিতে উত্তরবঙ্গে আসবেন এবং দার্জিলিংয়ের কোনো অফবিট জায়গাতে থাকতে চাইছেন, তাও আবার বাজেটের ভেতরে, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারেন বারামাংবার এই হোমস্টে থেকে, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর দারুণ সুন্দর ভিউ পাবেন। আর তার পাশাপাশি পাবেন বেশ কিছু মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা। আমরা তো আজকে এখানকার লোকাল সাইট সিইং করলাম, কিন্তু আপনারা যারা চাইছেন দার্জিলিংয়ে ঘুরতে যাবেন বা দার্জিলিংয়ের যা যা সাইট সিইং রয়েছে সেগুলো করবেন, সেটাও কিন্তু এই হোমস্টে থেকে আপনারা ইজিলি করে নিতে পারবেন। এখান থেকে দার্জিলিং কিন্তু মাত্র 31 কিলোমিটার দূরে, মানে এখান থেকে মোটামুটি আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে দার্জিলিং পৌঁছাতে। তো সকালবেলা যদি আপনারা ব্রেকফাস্ট করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, ইজিলি সারা দিন ঘুরে বিকেলবেলার মধ্যে ফিরে আসতে পারবেন এই হোমস্টেতে। এবার আপনাদের বলে দিই আপনারা এই হোমস্টেতে কিভাবে আসবেন। এই হোমস্টের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। আপনারা ওখান থেকে ডিরেক্ট গাড়ি বুক করে চলে আসতে পারেন ইজিলি এই হোমস্টেতে। সেক্ষেত্রে আপনাদের 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। আর যারা শেয়ার গাড়িতে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, পানি ট্যাঙ্কির মোড় থেকে বেশ কিছু শেয়ার গাড়ি ছাড়ে মোটামুটি ওই সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। আপনারা চাইলে সেই শেয়ার গাড়িতে করেও ইজিলি চলে আসতে পারবেন এই হোমস্টেতে। আশা করি আমি এই হোমস্টে সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। যদি তাও আপনাদের কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারেন, বা এই হোমস্টের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি দিয়ে রাখছি, আপনারা ডিরেক্ট কিন্তু তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এই জায়গাটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।